আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার মিছিল প্রতিবাদ বাগবাজারে শঙ্খ বাজিয়ে প্রতিবাদে শামিল মহিলারা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা পথে নেমেছে। এবার তারা বাগবাজারে শঙ্খ বাজিয়ে প্রতিবাদে শামিল মহিলারা। শাশ্বতী রায় রয়েছেন সরাসরি আমার সঙ্গে। শাশ্বতী, এই মুহূর্তে এই বিজেপি মহিলা মোর্চার মিছিলটি কোথায় রয়েছে এবং নিঃসন্দেহে প্রত্যেকের দাবি তো একই, মোটামুটি তারা প্রত্যেকেই চাইছেন বিচার, জাস্টিস ফর মহিলা ডক্টর। সেক্ষেত্রে এই যে বিজেপির একের পর এক র্যালি আমরা দেখতে পাচ্ছি, গতকালও তারা প্রতিবাদ করেছিল, আবারও আজকে তারা পথে নেমেছে, কি বলছেন তারা? রয়েছে মায়ের বাড়ির সামনে, একেবারে মায়ের বাড়ির সামনে উপস্থিত হয়েছেন অগ্নিমিত্রা পালের নেতৃত্বে স্থানীয় এলাকার মহিলারা, এবং তাদের যেটা দাবি এই মুহূর্তে যে জাস্টিসের জন্য তারা সুরক্ষার শঙ্খনাদ করছেন এবং এই শঙ্খনাদের মাধ্যমে তারা বিচার চাইছেন। নিজেদের হাতে কালো কার বেঁধে তারা সেই প্রতিবাদ জানাচ্ছেন ছাত্রীর মৃত্যুর, এবং তাদের একটাই দাবি যে বিচার চাই, এবং সেই বিচারের আশাতেই আজকে গিরিশ মঞ্চ থেকে মায়ের বাড়ি পর্যন্ত এই সুবিশাল র্যালি হয় এবং তার মাধ্যমে তারা তাদের বিচারের বাণী দেন। আমরা একটু কথা বলে নেব। অগ্নিমিত্রাদি, আজকে সাধারণ মানুষরা এই মিছিলে সমাবেশ যুক্ত হয়েছেন আপনাদের সঙ্গে এবং মায়ের বাড়ি পর্যন্ত আপনারা এসেছেন আজকে প্রতিবাদের দাবিতে। মায়ের কাছে আমরা প্রার্থনা জানাই যে আমাদের অভয়া যেন বিচার পায়, এবং তার সাথে মাকে এটাও জানাই যে আজকে যে মহিলার নেতৃত্বে আজকে পশ্চিমবঙ্গের মা বোনেরা সুরক্ষিত নয়, প্রতিদিন অত্যাচারিত, এবং শুধু অত্যাচারিত নয়, বিচার নেই, শুধু অভয়া নয়, আজকে প্রতিদিন আমাদের ঘুম ভাঙে এরকম একটা না একটা কেসে। সুতরাং আমরা চাই যে অভয়া বিচার পাক, এবং এই যে প্রতিদিন মা বোনেদের উপর অত্যাচার, অভয়ার ঘটনা ঘটেছে 9 তারিখ, তার মধ্যে 7টা ঘটনা ঘটে গেছে এই একই জিনিস, গণধর্ষণ করে গলা কেটে দেওয়া, বিবস্ত্র করে বডি পড়ে রয়েছে। কেন দেখতে হয়? অন্য রাজ্যেও হয় না তা নয়, কিন্তু অন্য রাজ্যে কি হয়, বিচারটা হয়, আর বিচারটা হয় বলেই মানুষ ভয় পায় যে না, আমি যদি এরকম কাজ করি আমার কিন্তু শাস্তি হবে। এখানে তো কোনো বিচারও নেই, কোনো শাস্তিও নেই, এবং যারা এই কাজটা করছে তারা আমাদের সরকারের কি বলবো ইলেকশন মেশিনারি। উত্তরপ্রদেশেও একটি ঘটনা সামনে এসছে, একজন নার্সের এরকম ভাবেই মর্মান্তিক মৃত্যু। সেক্ষেত্রে সম্পূর্ণভাবে কন্ডেম করি। আজকে মণিপুর যখন হয়েছিল তখনও কন্ডেম করেছি, হাতরাস উন্নাও যখন হয়েছে তখনও কন্ডেম করেছি, এবং আমার রাজ্যে যদি মা বোনেদের এই ধরনের ঘটনা ঘটে, সে সুজেট বলুন, হাঁসখালি বলুন, কালিয়াচক, কালিয়াগঞ্জ, কামদুনি, প্রত্যেকটা ঘটনার আমরা কন্ডেম করি। এখানে মহিলার ধর্ষণ বা অত্যাচার কন্ডেম করব কি করব না, সেটা কোন দল আমি করি সেটা নিয়ে বিচার হবে না। কিন্তু আমরা অবাক হয়ে যাই যে সরকারের পক্ষে এত মহিলারা রয়েছে, এত এমএলএ, এত এমপি, কিন্তু কারুর পেজ থেকে বা কারুর সোশ্যাল মিডিয়ায়, আপনাদের মাধ্যমেই বলছি, কোনোদিন কোনো প্রতিবাদ হতে দেখলাম না। অভয়ের ক্ষেত্রে তো দেখলামই না। তো এটাই খুব দুর্ভাগ্যজনক যে মহিলার প্রতিবাদ, মহিলার অত্যাচার যদি উত্তরপ্রদেশে হয় তাহলে আমি প্রতিবাদ করব, যদি মণিপুরে হয় তাহলেও আমি প্রতিবাদ করব, কিন্তু বাংলাতে হলে না বাংলার টিএমসির এমএলএ এমপিরা প্রতিবাদ করে, আর না আমাদের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, কেউই প্রতিবাদ করেন না, ভুলে যান হয়তো। আজকে মায়ের বাড়িতে ইতিমধ্যেই আরতি শুরু হয়েছে, সেই আওয়াজ আমরা পাচ্ছি, কি দাবি রাখবেন? দেখুন, আমাদের দাবি জাস্টিস ফর আরজিকর। আমাদের দাবি, আমাদের রাজ্যে যেভাবে ক্রমবর্ধমান রেপ, ধর্ষণ, মেয়েদের ধর্ষণ করে খুন, গ্যাংরেপ হচ্ছে, সেগুলো যথাসম্ভব কমাতে হবে। আমাদের হতো না তা নয়, কিন্তু এত বাড়ছে কেন? তার কারণ আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় একটা রেপিস্টের ফাঁসি হয়নি, একটা রেপিস্টের রেপের বিচার হয়নি। সব চলছে, বিচার চলছে, এবং
তার সঙ্গে যেহেতু কোনো না কোনোভাবে শাসক দলের নেতারা জড়িত এবং ইনফ্লুয়েন্সিয়াল লোক জড়িত, সবসময় দেখবেন যে বিচার পোস্টপন হচ্ছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আর ঠিক সেই কারণে আমরা চাই ডিলে চলবে না, ইমিডিয়েটলি বিচার চাই, প্রমাণ লোপাট চলবে না, জোর করে বডি দাহ করা চলবে না, প্রমাণ ভাঙচুর করা চলবে না। এবং এই জন্য আমরা মামলা করে আজকে সিবিআই এর হাতে গেছে। আশা করি প্রকৃত দোষী যারা, তারা একটা একটা করে খুঁজে খুঁজে তাদের প্রত্যেকের ফাঁসির মতো জঘন্যতম সাজা তাদের হওয়া উচিত, যাতে এই রাজ্যের দৃষ্টান্তমূলক সাজা দেখে ভবিষ্যতে 10 বার ভাবে যারা রেপিস্ট, তারা রেপ করবে কি করবে না, এই কথা তাদের ভাবতে হবে। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে বিজেপির নেতৃত্ব তারাও কিন্তু এই যে সুরক্ষার শঙ্কনাদ যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করেছেন এবং গিরিশ মঞ্চ থেকে তাদের এই মিছিল মায়ের বাড়িতে এসে সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। শাশ্বতী কথা বলছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। আরজি করের ঘটনার বিচার চাই, এই দাবিতেই কিন্তু শহর কলকাতা সরগরম, প্রতিবাদ মিছিল আছড়ে পড়ছে একের পর এক। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকেও এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হচ্ছিল।